আমার স্বর্গের পোষরা পোষরী অনিরুদ্ধ মশা প্রত্যেকদিন নৃত্য দেখাই, তার নৃত্যে আমি আনন্দিত হই। তুমি যাও না এই মুহূর্তে, তাদেরকে নিয়ে আসো। যদি না আসে তো বলবে দেবরাজের আদেশ, তোমাকে এই মুহূর্তে বন্ধ হতে পড়বে। তাই হবে দেবরাজ, আমি অগ্নির মধ্যে ছুটে যাচ্ছি ওই অনুরুদ্ধর কাছে, অনুরুদ্ধ উষার কাছে। তাকে আমি ভালো করে আগে কাগতি মিনতি করে গুছিয়ে নিয়ে আসবো। আর যদি না আসে তাহলে আমি ওকে জোরপূর্বক তুলে নিয়ে আসবো। না, শোনো চিত্রসেন, বলেন। একমাত্র আমার নাম বলবে, দেবরাজের আদেশ, তোমাকে অবশ্যই যেতে হবে সঙ্গে। ঠিক আছে দেবরাজ, এবার আপনার নাম আমি বলবো আর ওকে নিয়ে আসবো। বেশ, আসি। এসো ধর্মী, এবার সিংহাসনে তুমি বিশ্রাম করো। ভগিনী, তার ব্যবস্থা। বলো প্রভু। ধন্য প্রিয়া ধন্য, ধন্য তোমার নিত্যের কাল। প্রত নিয়ত নিত্যগীত করি যেমন তুমি দেবতারা মনে জয় করেছ, আগে তুমি করেছিল। সত্যি বলেছিল, শুধু আমি না, আমার সঙ্গে যে তোমার মিলনকে টঙ্কার করেছিলে, সেই টঙ্কারে শুনতে তালে আমি কত সুন্দর করে নিত্যগীত করেছিলাম। আহারে সত্যি জানবো, তোমায় পেয়ে আমার এই মনে প্রাণ হৃদয় খারাপ ভরে গেছে। সারা জীবনে যেন এমনি ভাবে তুমি আমার সঙ্গে स्टैंड लेना होता है, কবর দিয়েছি। वही तो स्टैंड ये बना दे। আমি কি তোমার হ্যাঁ, স্ট্যান্ড হ্যাঁ घर में আমার জীবনটি ধন্য হয়েছে। যতবার তোমার নয়নের দিকে তাকাই ততবার মন প্রাণ কি করে জানো? ওগো জানো, সত্যি বলেছি তুমি। আর আমি যতবার তোমায় দেখি ততবার যেন মনে হয় জন্ম জন্ম ধরে জানো क्या क्या है हर তোমার আমি অর্ধেক হয়ে থাকতে পারি না। बोलने से জানো গো, देखा भी তাই তোমার বার মনে হয় আমি নতুন নেতা নাই হলো। করে নেতাগিরি নাই হলো। তোমার আজকে গেল। তাই বুঝি আবার ফিরে পেতে ভুলি বুঝিয়া তুমি দূরে রেখো না পিয়ারে 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 বলো না পিয়ারে ও পিয়ারে मोबाइल से अलग कर जाते हैं। एक तो दूसरी बंद है ये सुनो, कार रहेगा तो ठीक है। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। ভুলে বুঝিয়া তুমি
पिया रे पिया रे पिया আমি সারাটা জীবন ধরে তোমাকে ব্যথাই দিয়েছিলাম শুধু কিন্তু আজকে আমি প্রতিজ্ঞা করলাম কখনো কখনো তোমায় ব্যথা দেবো না কিন্তু জানবো ব্যথা দিয়েছিলে একদিন আমি তোমায় হারিয়ে ফেলেছিলাম হ্যাঁ সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি জন্ম জন্ম ধরে সারা জীবন আমি তোমায় ভালোবাসবো কখনো বলিনি না আমি তোমায় হারাতে চাই না যদি তোমায় আমি হারিয়ে ফেলি হ্যাঁ আমি জীবিত থাকতে পারবো না এই সবার মাঝে না তুমি আর বললো না তুমি আর বললো না আমি তো তোমায় ছাড়া বাঁচতে পারি না তাই বলছি আমি সবেমাত্র ওই ইন্দ্রসভা থেকে নৃত্যগীত করে এসেছি আজ শরীর ক্লান্ত হয়ে পড়েছে তোমার জন্য আমি সজ্জা করে দিচ্ছি তুমি সেই সজ্জায় নৃত্যা নৃত্য হবে তোমার পদসেবা আমি ধন্য প্রিয়া ধন্য সত্য যদি হয় তুমি সুন্দর করে পাতো আমার জন্য শয়ন সজ্জা আমি তোমার পাতানো সজ্জা বিশ্রাম করি প্রিয়া তাই হবে এসো গো
মোবাইল দেখ মোবাইলে দেখ কেমন করছে কোথায় দিদি কার যে কণ্ঠস্বর ভেসেছে মোর কর্ণকোহরে এই ডাকার পরিচিত তুমি সত্য চিত্রগুপ্ত এসেছি আমার সেই কর্ণের প্রাণ করে দেবে না না বিলম্ব না করে আমি দ্বার খুলে দেখি না কেন চরণে প্রণাম আয়ুষ্মান ভব পৃথিবীর সর্বসুখ যাই তোমার উপরে পরিচালনা হয় দিদি তব চরণে প্রণাম কিন্তু চিত্রগুপ্ত এই যে হঠাৎ তুমি আমার কর্ণের প্রাঙ্গণে দেবরাজ ঘুম করবি দেবরাজ আপনাদেরকে শ্রমণ করেছে অনেকদিন পর সেই নৃত্য হবে আর আমরা সেই নৃত্য দর্শন করব দাঁড়াও চিত্রগুপ্ত আমি ছুটে এসেছি আর বলো না
এই মুহূর্তে নৃত্য গীত করেছে এখন পর্যন্ত আমার সেই সহসঙ্গী এখন সেই ভূষণ খুলেনি, এখন সে নৃত্যের ভূষণ পুরি সজল সস্তায় বিশ্রাম করে। কিন্তু চিত্রগুপ্ত কেন আজ আমাদের দ্বিতীয়বার আমন্ত্রণ করেছে কেন? সে যে 33 কোটি দেবদেবী রয়েছে সেখানে আপনাদেরকে নৃত্য গীত করতে হবে, আর এই নৃত্য গীত যেন আবার দর্শন করতে পারবো আমরা, তাই আমরা হেসে হেসে চলে এসেছি আপনার কাছে। সত্যই যদি হয় চিত্রগুপ্ত, কখন আমরা প্রভুর বাক্য লঙ্ঘন করিনি। আজ যদি সত্যি যেতে হয় কিছুক্ষণ অপেক্ষা করো দাঁড়িয়ে, আমি আমার সহসঙ্গী উষাকে ডাকিয়ে ছুটি নিয়ে যাবো তোমার ওই পিছু পিছু। ঠিক আছে, তবে আমি অপেক্ষা করছি। মন চাই না আমার সহসঙ্গীকে জাগাতে, কেন জানো? এই মুহূর্তে নৃত্য গীত করে এলাম ওরা দুজনে, হয়তো ক্লান্ত হয়ে পড়েছে, ঘোর নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে। আমি কেমন করে তোমাকে জাগাবো গো উষা? কিন্তু আমাদের যে আজ যেতে হবে। বস থাক। ও তুমি জাগো, জাগো গো উষা, প্রভু আজ কি হয়েছে? তোমার এই কাঁচা নিদ্রায় জানি আমি বড়ই অপরাধী করেছি। না গো না, হাজার হলেও তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। দেখো না বেশি, দেখো না এই মুহূর্তে আসে নামে মনে নৃত্যগীতি করে আবার এসেছি আমাদের দ্বার প্রাঙ্গণে, সেই চিত্রগুপ্ত নাকি আমাদের প্রভু করেছি আমন্ত্রণ। এ কি বলছো গো? হ্যাঁ, না না, সবে মাত্র ইন্দ্র সভা থেকে আমরা নৃত্যগীত করে এসেছি। আজ শরীর মনে ক্লান্ত হয়ে পড়েছে, কর্ম করার পর প্রত্যেক জীবের প্রয়োজন রয়েছে বিশ্রাম করা, তাই আজও আমরা বিশ্রাম করছি না। কিন্তু আমরা কেমন করে যাবো সেই ইন্দ্র সভার মাঝে? কেন প্রিয়া, কেন কেন? সত্যই যখন আমাদের তলব করেছে প্রভু, বিলম্ব নাহি করো, এসো এসো প্রিয়া। না না গো, আমি যেতে পারবো না সেই কিন্তু কেন? মাঝে। আমার যেমন ভয় হয় গো। প্রিয়সী, কেন? আমি বলি শোনো প্রিয়া, আমারই বচন এমন কি ভয় করো দর্শন। ওগো, আমরা যাবো সত্যি বলেছ, কিন্তু কিন্তু যাবার আগে যে মা হরে বলে আচরণ পুষ্প জলে দেয়, তারপর আমরা যাই ইন্দ্র সভার কাছে। সত্য চলো একটিবার মা হরে বলে আচরণ পুষ্প জলে দিয়ে তারপর আমরা যাবো সেই ইন্দ্র সভার কাছে। প্রত নিহত প্রস্ফুটিত রাঙ্গা পুষ্প চয়ন করে প্রত্যেক দিনের নাই তুমি পুষ্পাঞ্জলি দাও।
সত্যই যদি তা হয় তোমার মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। এসো প্রিয়া, এসো। মাগো, জানি না সাধনা, জানি না ভজনে, তোমার চরণে আজ আমরা দিব পুষ্প জল। নিজের সন্তান বলে তোমার করে কেউ মাঝিদের কোনো প্রত্যুক্তি হয়ে থাকে। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, মাগো তোমার উপমা। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, মাগো তোমার উপমা, মাগো মা, মাগো মা, আমার মা। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, মাগো তোমার উপমা।
বিলম্ব করো না দিদি, অতি শীঘ্রই চলো। ওগো প্রভু, আজকে মানে তুমি যে দেখো আজ যে ঘট স্থাপন করেছিলাম, ওগো প্রেয়সী, তুমি সত্যই প্রত্যেক দিনের নাই আজও পুজো করছিলে বলে ঘটনা বাড়ি উল্টে গেছে, তাই বলে তোমার পুজো সাঙ্গ হয়নি এই তো মনে হয়েছে তোমার। হ্যাঁ তবে প্রেয়সী, সত্যই না হয় আজ পুজো সাঙ্গ হলো না, কিন্তু কিন্তু প্রভু আমাদের আদেশ করেছে, এসো এসো। ও প্রাণে নাথ গো, তুমি কেঁদো না প্রিয়া, তুমি কেঁদো না। আমি দিয়া মঙ্গল হেরি কইরা ও প্রাণে নাথ গো, দিয়া মঙ্গল হেরি কইরা আজ আমরা কেমন করে যাবো সেই হিন্দু সবার মাঝে? উষা, তুমি কি ভুলে গেছো বানরাজের কন্যা তুমি উষা সুন্দরী, কামদেবের পুত্র আমি অনুরোধ নাম ধরে, তাছাড়া হচ্ছে আমি কৃষ্ণের বউতা, আমিও দেখিব অমঙ্গলে আমাদের কি করে। বিষ হ্যাঁ ওরা সাক্ষাৎ নীলা পারে সব ওরা তবে এরা বেড়ে গেছে, আমি আস্তে 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 ফিরে যাই। চরণে প্রণাম হই প্রভু। এই মুহূর্তে গ্রাম করা নৃত্য গীত করে আমাদের আবার কেন তলব করা হচ্ছে বলো না প্রভু। কেন তলব করেছে? এই কি ক্যামেরা আমাদের খাতরা দেবাদি দেব মহাদেবের রত্নী দেবী পদ্মাবতী এসেছে একমাত্র তোমাদের দুজনার নৃত্য দর্শন করতে। চরণে প্রণাম হই ভরতই বিশ্বহরি, একে একে 33 কোটি দেবতার চরণে শতকোটি মোদের প্রণাম প্রভু। এবারে বলো, আদেশ করো আমাদের। এবার তোমরা চাচা সোনার মধ্যে तेल खाते होती है रख देते हो अपने रिकॉर्डिंग होते हैं নৃত্য করতে হবে। একটি বছর প্রভু। না না না, এই হতে পারে না। সবে মাত্র আমরা হিন্দু সভা থেকে নৃত্য গীত করে গেছি, শরীর করে ক্লান্ত হয়ে পড়েছে। কেমন করে আজ আমরা নৃত্য করবো কাঁচা সোনার বলে? আমরা যে পারবো না। কখনো কোনোদিন সেই কাঁচা সোনার মধ্যে আমরা নৃত্য গীত করিনি। ভগ্নী মনসার ইচ্ছা তোমরা নাকি ত্রিযুগের মধ্যে নৃত্য সঙ্গীতে প্রথম স্থান অধিকার করেছ, যার জন্য কথা শোনার উপরে তোমাদের দুজনকে নৃত্য করতে হবে। উষাগো বলো, যার আশিসে হয়েছে মোরা প্রধান নাটক নাটকী, সত্যি যদি মায়ের আশিস যদি আমরা রাখতে না পারি তাহলে প্রভুর মাথা উঁচু মাথা নিচু হয়ে যাবে, তাই আমরা দুজন বলে নৃত্য করব না।
ওগো কি বলছো? কখনো কোনোদিন এইভাবে নৃত্যগীতি করিনি। বেশ যদি তাই হয়, নৃত্যগীতি করাই আমাদের হচ্ছে কর্ম। একটা একটা তেত্রিশগুলি দেবতা দেবীর আমরা মন্দই করি নৃত্য সবার মাঝে। তাই তো সকলে দেব দেবী, তোমরা যদি আমার প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি আজ নৃত্যগীত করবো। চালনি কি রে? তুমি ভালোভাবে মিলাবে নৌকার রথ দিবে, তাই হবে প্রিয়া, আমি নৃত্যগীত করবো কেমন? তাই হবে। আজি দেবতারি মাঝে আমি গাইব আজি দেবতারি মাঝে আমি গাইব গুণগান। দেবতারি মাঝে আমি গাইব গুণগান। দেবতারি মাঝে গাইব গুণগান। আজি দেবতারি মাঝে গাইব অনুরুদ্ধ উষা দেবরা, তোমরা তার ভঙ্গ করেছো। বড় ভুল করেছি, তাই একেবারে জন্য আমাদের ক্ষমা করে দাও দেবরা। জানি না আজ নৃত্যগীত করতে করতে হঠাৎ করে জানো আমার তাল ভঙ্গ হয়েছে। বেশ ভগ্নী, তুমি রাগ করো না ভগ্নী। তার সন্তানে তাল ভঙ্গ হতে পারে, তাই তোমাদের ক্ষমা করো। বেশ ওগো প্রিয়া গো, এমনি ভাবে আমাদের কখনো তাল ভঙ্গ হয়ে জানি আজ কেন হয়ে যাচ্ছে এমন? সত্যি বলেছ, তুমি সুন্দর করে নৃত্য করো, আমি বিধান করা যাচ্ছি তাই না? তাই ওই আমি শুনেছি গো বৃন্দাবনে কৃষ্ণের আশীর্বাদে। ওই আমি শুনেছি গো বৃন্দাবনে কৃষ্ণের আমি শুনেছি বিষ্ণু বারবার
দ্বিতীয়বার তোমরা তাল ভঙ্গ করলে প্রভু গো, জানি না প্রভু এমন কেন হয়ে যাচ্ছে আমাদের। সত্যই যদি আমাদের তাল ভঙ্গ হয়ে থাকে, এবারের মতো আমাদের ক্ষমা করি দাও প্রভু গো। তোমরা জানো না আজকে সিজুয়া বাসুরি সিজুয়া থেকে এসছে একমাত্র তোমাদের নিত্য দর্শন করার জন্য। তোমরা বারবার দ্বিতীয়বার তাল ভঙ্গ করছো। ওগো, জানি না আজ কোথা থেকে যেন হঠাৎ করে সর্প এসে আমার স্বামীকে গ্রাস করে দিচ্ছে। তাই তো আজ ভয়ে আমি নৃত্য গীতি করতে করতে তাল ভঙ্গ হয়ে যায় আমার। প্রভু ক্ষমা করে দাও। বেশ, বারবার দ্বিতীয়বার তোমরা তাল ভঙ্গ করেছ। এই দ্বিতীয়বার তোমাদের বললাম ক্ষমা। তৃতীয়বার যদি হয় তোমাদের তাল ভঙ্গ, নিজেই শাস্তি দেব। প্রিয়া গো, বলো এবারে মনে রাখবে যেন আমাদের নৃত্যের তালে যেন ভঙ্গ না হয়ে যায়। সত্যি বলেছেন গো। ঝুমুরি ঝুমুরি নপুর বাজে ঘোমটা